এরই সাথে কল্লোল সংঘ রাউজান 0 এবং সৌরবিন্দু দীপ্তি রানী ফুটবল একাদশ 0। মিশু সুন্দরভাবে কাটিয়ে দুইজনকে আবারও মিশু এগিয়ে দিলেন, কিন্তু না, নিখিল অধিনায়ক এগিয়ে দিলেন, কিন্তু বল মাঠের বাইরে। জিতবে, খুশি হলাম। বাইকের খেলাতে যারা জিতে তবু আমি মনে রাখা চাই নাই আমার টিম জিতবে। সৌরবিন্দু দীপ্তি রানী মা বাবার টিম আশীর্বাদ আছে, বান্তের আশীর্বাদ আছে, মনের বল আছে। সুন্দরভাবে এগিয়ে দিলেন, কোনো প্লেয়ার না থাকায় বল মাঠের বাইরে। এই পর্যায়ে কি করতে আসছেন রাউজান কল্লোল সংঘের পক্ষে, এগিয়ে দিলেন, আবার আক্রমণ, একে অপরের সুন্দর বোঝাপড়া। নিখিল আবার অপূর্ব সুন্দরভাবে এগিয়ে দিলেন নিখিলের উদ্দেশ্যে, কিন্তু না, আবারও কল্লোল সংঘ জার্সি নম্বর 9 আয়ত্তে বল রাখতে পারেননি, বল মাঠের বাইরে। সুন্দর একটা শুট করেছিল, কিন্তু না, কেউ না থাকায় বল মাঠের বাইরে। আবারও কিক করতে আসছেন কল্লোল সংঘ রাউজান। মিশু এগিয়ে দিলেন রুদ্রের উদ্দেশ্যে, অর্ণব আবারও বল মাঠের বাইরে। এই পর্যায়ে কি করতে আসছেন অর্ণব, দুর্দান্ত প্লেয়ার। কল্লোল সংঘের পক্ষে, আবারও কল্লোল সংঘের পক্ষে জার্সি নাম্বার 30 19 1:1 এগিয়ে দিলেন লেফারির বাসি। আজকের এই ম্যাচে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র প্রদত্ত সরশ্রী ভিক্ষু, অধ্যক্ষ হাজারচর জ্ঞানপুর বৌদ্ধবিহার। পূজনীয় বান্তে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসন গ্রহণ করবেন। আপনারা প্রত্যেকে অবগত আছেন, এর আগেও 2টি টুর্নামেন্ট সম্পন্ন হয়েছিল আমাদের গ্রামে। এবার এটা সহ তৃতীয়বারের মতো আমরা বিদর্শন সাধক ধর্মশ্রী মহাতের স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। শুধুমাত্র বড়ুয়া সমাজের মধ্যে একটি সুন্দর সম্পর্ক এবং একটি সম্মেলন বলা যায়। আমরা চাই এটা প্রতি বছর ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য। এর সাথে সাথে দেখা যায় অনেক গ্রামে এটি আয়োজন করেছে। এই ফুটবলের মধ্য দিয়ে যুবকদের মোবাইল এবং বিভিন্ন খারাপ কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে এই প্রত্যাশা করছি। মিশু সুন্দরভাবে বিপদ মুক্ত করলেন এবং সে সাথে বল মাঠের বাইরে। এই পর্যায়ে কি করছেন কল্লোল সংঘের পক্ষে গোলরক্ষক জার্সি নাম্বার 8 এগিয়ে দিলেন সতীর্থের উদ্দেশ্যে, নিজের আয়ত্তে বল রাখতে পারেননি, বল মাঠের বাইরে। অর্ণব দেখা যাক, সুন্দরভাবে একটু শুট করেছিল।